কিয়ামতের দিন আপনার মোবাইলটাই আপনার জন্য যথেষ্ট, আপনি জাহান্নামী নাকি জান্নাতি, ঠিক কিনা বলেন? যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন, অর্থাৎ স্মার্টফোন ব্যবহার করেন, তার মোবাইলটাই তার জন্য যথেষ্ট। এমনকি আপনার মোবাইলের এখন এটার হার্ড ডিস্কে অথবা এটার যে আপনি কি বলে, যেখানে আপনার এক্সট্রা রাখেন আপনি মেমোরি কার্ডের মধ্যে আপনার কি আছে, এটি আপনার হিসাব নিকাশের জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না, ঠিক কিনা বলেন তো? এখন দোকানগুলোতে কি বিক্রি হয়? মেমোরি কার্ডে কি বিক্রি হয়? সিনেমা, অশ্লীল সিনেমা অথবা গান বাদ্য ছাড়ার কিছুই না, এগুলো বিক্রি হচ্ছে। তাহলে আপনার মোবাইলে তো আপনার জন্য যথেষ্ট। আজকে যেটাকে আপনি মনে করছেন সামান্য একটা মোবাইল, কিয়ামতের দিন এটার দায় আপনি দিতে শেষ করতে পারবেন না। এতটুকু আমাদের জন্য ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট, এবং আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেও। এখন বুড়ো কি অথবা যুবক কি এবং শিশু কি, প্রত্যেকের জন্য মোবাইল হচ্ছে একমাত্র খাবার, খাদ্য। শিশুরা তারা খেতে বসে, তাদেরকে এখন মোবাইলে যদি তাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে তাদের কি কান্না বন্ধ, তারা খায়, এরকম কিনা? আপনাদের বাসায় কি এরকম আছে? যদি এরকম থাকে, খবরদার, আপনি ধ্বংস করে দেবেন না আপনার সন্তানকে, ধ্বংস করে দেবেন না, ওর হাতে মোবাইল দেবেন না। এটা তাকে কে শিখালো যে মোবাইল তার হাতে গেলে তার কান্না বন্ধ হয়ে যায়? শয়তান কি নাই সেখানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানব সন্তান যখন জন্ম নেয় তখন সে কেন কাঁদে বলেন তো? কে বলতে পারে কেন কাঁদে? শয়তান তাকে কি দেয়? খোঁচা দেয়। কিন্তু দুইজনকে শয়তান খোঁচা দিতে পারে না। কাকে কাকে? মারিয়াম আলাইহিস সালাম এবং তার সন্তান ঈসাকে। আল্লাহ তাআলা বলেছেন যে মারিয়াম বলেন, ইন্নী উঈযুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আমি তাকে এবং তার পরবর্তী প্রজন্ম যেন কোন অবস্থায় শয়তান যেন তাকে স্পর্শ না করতে পারে। হে আল্লাহ, মারিয়ামের মা আল্লাহর কাছে দোয়া করেছিলেন। প্রিয় ভাইরা, আপনাদের সন্তানদের কাছে এগুলো কখনো তুলে দেবেন না। মায়েরা আপনাদের সন্তানদের কাছে এগুলো কখনো তুলে দেবেন না। ফিতনার এটা মূল যন্ত্র, এটা ফিতনার যন্ত্র। এর মাধ্যমে ফিতনাগুলো ছড়িয়ে পড়ছে, আমাদের যুবক জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে কেবলমাত্র এই ফিতনার কারণে। এটার ব্যবহার কমিয়ে দেন। এটাকে যতবার আপনি স্পর্শ করছেন তার চেয়ে বেশিবার যদি আল্লাহর কসম আল্লাহর কিতাবকে স্পর্শ না করতে পারেন, তাহলে আপনার উপায় নাই। এটার প্রতি যতটা আপনার যত্ন এবং ভালোবাসা আছে, আল্লাহর কিতাবের প্রতি যদি ততটা ভালোবাসা বা যত্ন না থাকে, তাহলে কি বলবেন কিয়ামতের দিন আল্লাহর কাছে? এই জন্য আমাদের তো ফিতনা চারিদিকে আমাদেরকে অক্টোপাসের মতো চারিদিক থেকে ফিতনা আমাদেরকে জড়িয়ে রেখেছে। ফিতনা থেকে যদি আপনার বাঁচতে হয়, তাহলে আপনাকে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ বলেন তো? 3টা কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হচ্ছে কোরআনের কাছে আসুন। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন আপনাকে তাকিসুরি পথ দেখাবে, যেটি আপনার জন্য সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ এরকম জিনিসের পথ দেখাবে এই কোরআন। এই কোরআন এর জন্য এসেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই একটি সূরার কয়েকটি আয়াত পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি তার রাসূলকে হত্যা করতে গিয়েছিলেন, কিন্তু তিনি মুসলিম হয়ে গিয়েছেন। আজকে আপনারাও এই সূরা তেলাওয়াত করেন, কিন্তু কোনো পরিবর্তন নাই। আজকের মুসলমানরা আরো বড় কিলার হয়ে যাচ্ছে, আরো কাকে অন্যকে হত্যা করবে এইরকম পরিকল্পনা তারা দিনরাত বসে বসে করে, ঠিক কিনা বলেন? করছে না? কাকে হত্যা করবে, কার সম্পদ কিভাবে লুণ্ঠন করবে, কার মর্যাদা বা সম্মান কিভাবে ধ্বংস করবে, এই সকল প্ল্যান করে লোকেরা। তারা এগুলোর জন্য তাদের সময়গুলোকে তারা ব্যয় করছে, তারা এগুলো নিয়ে সভা সমাবেশ করছে, অথবা তারা এগুলো নিয়ে বিভিন্ন পরিকল্পনা করছে। ওমা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তোমরা 2 জন 3 জন 4 জন মিলে যতই তোমরা সরা পরামর্শ করো না কেন, আল্লাহ তাআলা সেখানে আছেন। আল্লাহ জানেন তুমি কি করছো। আল্লাহর প্ল্যানে এগুলো সব আছে। অন্যের সম্পদ কিভাবে লুণ্ঠন করবেন তার জন্য আপনি সর্বদা অস্থির আছেন। কিভাবে 2 নম্বরই করে সম্পদ ইনকাম করবেন, মান গাশশা ফালাইসা মিন্না। দোকানে কিভাবে 2 নম্বর জিনিস বিক্রি করবেন, এগুলো আপনাদের এলাকায় আছে কিনা বলেন? আছে কিনা? দোকানে 2 নম্বর জিনিস বিক্রি করবে, অথবা কাকে কত বেশি ঠকিয়ে তার কাছ থেকে টাকা নেওয়া যায়, বেশি সব টাকা তার কাছ থেকে নেওয়া যায়। কম জিনিস, কম মূল্যের জিনিস বেশি মূল্যে কিভাবে বিক্রি করবে, 2 নম্বর জিনিস 1 নম্বর বলে কিভাবে চালিয়ে দেবে, যে জিনিসের মধ্যে খুঁত আছে, সমস্যা আছে, এগুলো কিভাবে 2 নম্বরই করে দিয়ে দেবে। ছেঁড়া টাকা কেউ নিচ্ছে না, কাউকে এমন ভাবে দিয়ে দিতে চায় যেন তিনি না বুঝেন। লোকটাকে ধোঁকা দেয়া হলো কিনা বলেন? ধোঁকা দেয়া হয়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাইয়ানি বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা ফাইন বাইয়ানা ফাইন সাদাকা ওয়া বাইয়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা। ব্যবসায় বরকত নাই। 1000 কোটি টাকা দেখেন এখন চুরি হয়, বাটপারি হয়, লুট হয়। কত কোটি টাকা? 100 200 1000 2000 1 লাখ 2 লাখ 1 কোটি 2 কোটি না, এখন কত হয়? 1000 কোটি। তারপরে কোনো
সুখ নাই, তারপরে কোনো শান্তি নাই, তারপরেও কি নাই, তার অভাব, তার কপাল থেকে অভাবের কোনো চিহ্ন যায় না, তারপরে অভাবী, তারপরেও ঋণী। কারণটা কি জানেন? ওই যে 2 নম্বরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, তারা যদি তাদের পণ্যগুলো যখন বিক্রি করে, ব্যবসা বাণিজ্য যখন লেনদেন করে, মানুষকে যদি তারা ঠকায়, তাহলে আল্লাহ তাআলা তাদের এই বাণিজ্যের বরকতগুলো আল্লাহ তাআলা তুলে নেন। এখন আমাদের বাণিজ্যে কোনো বরকত আছে? সারাদিন একটা লোক দোকানে বসে থাকে, সারাদিন কাজ করে, তারপরও তার বাসার অভাব দূর হয় না। কারণ হচ্ছে কি? মানুষকে ঠকাচ্ছে। আর আল্লাহ রাসূল বলেছেন, কোন একজন ব্যক্তি যদি কোনো মুসলমানকে ঠকায়, সে যত বড় ঈমানের দাবি করুক না কেন, সে আমার উম্মার অন্তর্ভুক্ত নয়। আপনি রাসূলের উম্মাহ নন, রাসূলের উম্মার অন্তর্ভুক্ত নন। কিয়ামতের দিন আপনি গিয়ে কি করবেন? করার উপায় কি? ফিতনা কিভাবে আপনাকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে দেখেন না? আপনি কেবলমাত্র আপনার সন্তানকে নিয়ে চিন্তা করেন, আপনার মৃত্যুর পর আপনার সন্তানের কি হবে, তারা কি খাবে। আপনার মৃত্যুর পর আপনার সন্তানরা যদি মারা যায়, তখন তারা ফেরেশতাদের সামনে গিয়ে কি জবাবদিহি করবে, অথবা আপনার মৃত্যুর পর আপনি ফেরেশতাদের সামনে কি জবাবদিহি করবেন, তার তো কোনো আলোচনাও নাই, চিন্তাও নাই। সেটি ভাবেনও না আপনি যে আমি মৃত্যুর পর আমার ফেরেশতাদের জবাবদিহিতার মুখে আমি কি বলবো, অথবা পরিবারের সদস্যদেরকে কিভাবে ঠকানো যায়, এগুলো নিয়ে তো প্রত্যেকে ব্যস্ত আছি। কোন একজন ব্যক্তি যদি হারাম খায়, তাহলে তো তার ইবাদতই কবুল হয় না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন ফাকাল ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ওয়া ক্বালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। তোমরা হালাল খাও, তাইলে কেবলমাত্র তোমাদের ইবাদত কবুল হবে। আপনি হারাম খাচ্ছেন আর ইবাদত করে যাচ্ছেন, তাতে কিছুই হবে না। কুল্লু জাসাদিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আউলালা। প্রিয় ভাইরা, আপনারা যদি হারাম থেকে যদি বেঁচে থাকতে হয়, তাহলে আপনাদেরকে আল্লাহর কিতাবের কাছে আসতে হবে। শান্তিতে জীবন যাপন করতে হলে আল্লাহর কিতাবের কাছে আসতে হবে। ফিতনা থেকে বাঁচতে হলে আল্লাহর কিতাবের কাছে আসতে হবে। পরিবারগুলো যদি শান্তি দিয়ে পূর্ণ করে দিতে চান, আল্লাহর কিতাবের কাছে আসতে হবে। যদি চান আপনাদের সন্তানগুলো আপনাদের নয়নের মনি হোক, ওদের দিকে তাকালে আপনাদের অন্তর শীতল হয়ে যাবে, ওরা দুনিয়ায় আপনাদের জন্য কল্যাণকর হবে, আখিরাতে আপনাদের জন্য সুপারিশকারী হবে। যদি এরকম চান, তাহলে আপনাদেরকে কোরআনের কাছে আসতে হবে, কোনো উপায় নাই এছাড়া। কোরআনের কাছে আসো, কোরআনের কাছে আসুন। আমি এমন কিতাব নাজিল করেছি তোমাদের জন্য, যেটি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। তুমি তো আমাকে ভুলে গিয়েছিলে দুনিয়ার জীবনে, আমি তোমাকে আমার কিতাব দিয়েছি, কিতাব তুমি পড়ো নাই, পাঠ করো নাই, কিতাব পড়তেও জানো না। সেটা নিয়ে কোনোদিন তোমার আক্ষেপ তৈরি হয়নি, সেটি নিয়ে তোমার কোনোদিন ভ্রুক্ষেপ তুমি করোনি। আজকে আমি তোমাকে বলে গেলাম, যাও, আমি তোমাকে দুনিয়ার জীবনে একটি কণ্টকাকীর্ণ জীবন প্রদান করব। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই দুনিয়ার জীবনটা আমি তোমার জন্য কণ্টকাকীর্ণ করে দেব। মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা ফালাম ইয়াজিদু মিন দুনিল্লাহি আনসারা। লোকেরা যদি অন্যায় করে, অপরাধ করে, তাহলে দুনিয়ার জীবনে আমি তাকে ডুবিয়ে দেই, দুনিয়ার জীবনে তাকে আমি ডুবিয়ে দেই। তার বাঁচার কোনো উপায় নাই, তার বাঁচার কোনো উপায় নাই। প্রিয় ভাইরা, এই জন্য বলছি, সম্মানিত বোনেরা, আপনারা যদি চান আল্লাহ আপনাদেরকে কল্যাণ দেখ, আল্লাহ আপনাদেরকে শান্তি দিয়ে ভরপুর করে দেখ, আপনাদের পরিবারগুলো প্রশান্তি দিয়ে ভরপুর হয়ে যাক, তাহলে আপনাদেরকে প্রথম যে কাজটি করতে হবে তা হলো কি? কোরআনের কাছে আসতে হবে। ফিতনা থেকে বাঁচতে হলে কোরআনের কাছে আসতে হবে। এখানে একটু হাত তুলে বলেন তো, কয়জন কোরআন পড়তে পারেন? কয়জন কোরআন পড়তে পারেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তারপরে কিছু হাত কিন্তু তুলতে পারে নাই। কোরআন যদি এবার বলি শুদ্ধ করে কতজন পড়তে পারেন, আমি জানি না কয়জন হাত তুলবেন। সর্বশেষ যদি বলি কোরআন বুঝেন কয়জন, একটু হাত তুলেন তো দেখি। কোরআন বুঝেন কয়জন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোরআন বুঝার জন্য নাজিল করেননি? কি জন্য নাজিল করেছেন বলেন তো? আপনি যে পত্রিকা পড়তে পারেন, নোবেল পড়তে পারেন, উপন্যাস পড়তে পারেন, অন্য কোন ভাষা আপনি জানেন, সেটা হিন্দি হোক, ফার্সি হোক, ইংরেজি হোক, অথবা অন্য কোন জটিল ভাষা হোক। এখন তো লোকেরা চাইনিজ, জাপানিজ এই সকল ল্যাঙ্গুয়েজও তারা শিখে যায়। আপনি অন্য ভাষা জানেন, আপনি কোরআনের ভাষা জানেন না, যেই ভাষায় আল্লাহ তাআলা তার কিতাবকে নাজিল করেছেন। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, যে আয়াতকে আল্লাহ তাআলা, যে কিতাবকে আল্লাহ তাআলা স্পষ্ট করে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন কুরআনান আরাবিয়ান গায়রা যী ইওয়াজিন, কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আমি একটি আরবি কোরআন নাজিল করেছি যার মধ্যে কোনো বক্রতা নাই। তোমরা যদি এটা জানতে চাও, ফাহাল মিম মুদ্দাকির, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিম মুদ্দাকির। এইজন্য সালফি সালিহ তারা বলতেন, কেউ যদি কোরআন বুঝতে চায়, ইউআনু আলাইহি,
তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সাহায্য প্রদান করবেন। কেউ যদি কোরআন বুঝতে চায় তাকে আল্লাহ তাআলা সাহায্য প্রদান করবেন। আপনি তো কোরআন বুঝতেই চান না, কোরআন পড়ার কোনো অনুভূতি নাই। এই লোকেরা তারা কি পত্র পত্রিকা পড়ে না? তারা টেলিভিশনের খবর নিউজ ইত্যাদি তারা দেখে না? এগুলো তো আপনি দেখছেন, আপনার নিউজই কয়েকদিন পরে দেখবে। আপনি অন্যের নিউজ দেখে লাভ কি? কয়েকদিন পরে আপনার নিউজই ডিসপ্লে হবে, সেই নিউজ দেখার মতো আর লোক খুঁজে পাবেন না। অন্যের নিউজ দেখে সময় কাটানোর দরকার নাই, নিজের নিউজ নিয়ে চিন্তা করুন, নিজের খবর নিয়ে চিন্তা করুন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন এই জমিন আপনার খবর বলবে, আপনার সংবাদ বলবে। ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ কাআন্নাহুম ইলা নুসবিন ইউফিদুন খাশিআতান আবসারুহুম তারহাকুম যিল্লা যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। তোমাকে যে এই দিনের কথা আমি বলেছিলাম, এই দুনিয়ার প্রতিশ্রুতি আমি তোমাকে দিয়েছিলাম, আজ তুমি আমাকে হিসাব নিকাশ দাও। তুমি কি করেছো দুনিয়ার জীবনে বলো, তোমার কাজগুলো তুমি কিভাবে সম্পাদন করেছো বলো। অন্যের সম্পদে হাত দেবেন না, অন্যের সম্পদের দিকে নজরও দেবেন না প্লিজ। আল্লাহ তাআলা আপনার জন্য যতটুকু বরাদ্দ রেখেছেন ততটুকু আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে না খাইয়ে মারবেন না। আল্লাহ আপনাকে ধ্বংস করার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ আপনাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আপনি রিজিক কতটুকু পাবেন ততটুকু তিনি নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের জিম্মাদারি তিনি নিয়েছেন। ইন্না নাহনু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তার রব কেমন, তিনি ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে এমন কোন দাব্বা নাই, দাব্বা মানে কেবলমাত্র মানুষ না। আপনি যে ক্ষুদ্র ক্ষুদ্র কীট পতঙ্গগুলোর দিকে তাকান, এই কীট পতঙ্গের খাদ্য কে দেয়? রিজিক কে দেয়? পাখিগুলোর রিজিক কে দেয়? জঙ্গলে যে প্রাণীগুলো তার রিজিক কে দেয়? মাছগুলো যে সমুদ্রের মাছ, কে কাকে রিজিক দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি তিনি এই সকল প্রাণীগুলোকে তিনি রিজিক দিতে পারেন, আপনি তো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদম তো আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠতম সৃষ্টি, তার জন্য কি তার রিজিকের ব্যবস্থা নাই? অন্যদের রিজিক গুলোর দিকে তাকিয়ে দেখেন তো, এমনকি আপনাদের ভাই জিন কমিউনিটি, ওদের রিজিকটা দেখেন। আল্লাহ আপনাদেরকে কি রিজিক দিয়েছেন একবার চিন্তা করে দেখুন। ওরা খায় কি? হাড় অথবা গোবর। হাদিসে এসেছে, ওই হাদিসে যে ওদের খাবার হলো হাড় অথবা গোবর। আর আমাদের মুসলমানদের খাবার কি হাড় গোবর নাকি? আর যদি কাফের মুশরিক হয় তাহলে তো ওর জন্য হারাম সব খাবার, যেগুলোকে আল্লাহ খাবারই বলেন। আল খাবিসাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস ওয়া ইউহিল্লু আলাইহিমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। যেগুলো খবিশ, অশ্লীল, নিকৃষ্ট, তুচ্ছ, ঘৃণ্য, এগুলোকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আর যেটি অসাধারণ সুস্থ রাখবে, আপনাকে স্বাস্থ্য রাখবে, আপনার ঠিক, আপনার রূহকে ঠিক রাখবে, আপনার শরীরকে ঠিক রাখবে, এগুলো আল্লাহ তাআলা আপনার জন্য হালাল করে দিয়েছেন। দেখেন না, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আমি এই জমিনে যা হালাল তোমার জন্য তৈরি করে দিয়েছি এগুলো তুমি খাও, কারণ তুমি মানুষ, তুমি শ্রেষ্ঠতম সৃষ্টি। ওই বন জঙ্গলের প্রাণী অথবা ওই যে মানুষের নামে কুকুর শূকর যেগুলো আছে ওদের মতো তোমাদের খাবার না। তোমাদের জন্য হারাম করে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বি। তোমাদের জন্য আল্লাহ এগুলো হারাম করে দিয়েছেন, কারণ তোমাদের প্রেস্টিজের সাথে এগুলো যায় না, তোমাদের মর্যাদার সাথে এগুলো যায় না, তোমাদের আত্মমর্যাদার সাথে এগুলো যায় না। তোমাদের জন্য আল্লাহ তাআলা অসাধারণ জিনিস ব্যবস্থা করে রেখেছেন। নুজুলাম মিন গফুরির রহিম, নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি আখিরাতে তিনি ব্যবস্থা করে রেখেছেন। এই দুনিয়াও তোমাদের জন্য উত্তম সর্বোত্তম জিনিস আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন। হারামের দিকে আপনি কিভাবে দৃষ্টি দেন? আপনার রুচি এত নষ্ট কেন? কেন এত নষ্ট রুচি আপনি তৈরি করছেন গ্রাজুয়ালি? আপনার রুচিটা কি এরকম করবেন না? আল্লাহ হালাল যথাযথ যথেষ্ট পরিমাণ দিয়ে দিয়েছেন আপনার জন্য। হারামের দিকে আপনার হাত বাড়ানোর দরকার নাই। আল্লাহর এই জমিনে কেউ না খেয়ে মারা যাবে না ইনশাআল্লাহ, কারণ এই দায়িত্ব কার? ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা তিনি রাজ্জাক, তিনি যুল কুওয়াতিল মাতিন। এইজন্য বুখারী হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, এই পৃথিবীর সকল মানুষ এবং সকল জিন তারা যদি একটি উপত্যকায় একত্রিত হয়, সকল মানুষ সকল জিন আদম থেকে শুরু করে সর্বশেষ মানুষ পর্যন্ত, এবং সকল জিন যদি একটা উপত্যকায় তারা উপস্থিত হয় এবং তারা যদি আল্লাহর কাছে তাদের সকল প্রয়োজনগুলো তুলে ধরে, সকল মানুষ হাজার হাজার কোটি মানুষ এবং জিন, আল্লাহ যদি প্রত্যেককে তার চাওয়া অনুসারে দেন, তাইলেও আল্লাহর রাজত্বে ততটুকু টান পড়বে না যতটুকু বিশাল সমুদ্রে একটা সুই ঢুকিয়ে দেওয়ার পর সেখান থেকে পানি উঠার পর ওই সমুদ্রের পানির মধ্যে টান পড়ে।
সুবহানাল্লাহ বাসায় গিয়ে বলেন আপনারা। এটা যদি আল্লাহ হন, আপনাদের রব হন, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, সবকিছুর মালিক, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, কেবল তিনি এগুলোর রাজত্বের মালিক হই নাই, তিনি একচ্ছত্র অধিপতি। লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? সেদিন আমরাই বলবো লিল্লাহিল, অথবা তিনিই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্বের মালিক আর কেউ না। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। তোমার তো এই জমির এক মুহূর্ত টিকে থাকার কথা না, যদি আমি তোমাকে অনুমতি না দেই, আমি যদি তোমাকে সুলতান না দেই, সামর্থ্য না দেই, পারমিশন না দেই, তাহলে তুমি তো থাকতেই পারবে না। তাইলে আপনার রিজিকের দায়িত্ব কার? আল্লাহর। আপনার রিজিকের দায়িত্ব, তার উপর আপনি তাওয়াক্কুল করতে পারেন না? পারেন কিনা বলেন? রিজিকের তাওয়াক্কুল কি আল্লাহর উপর করা যাবে? একটু হাত তুলে বলেন তো, করা যাবে কিনা? আপনার কার উপর তাওয়াক্কুল করবেন? লাউ কুনতুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর। তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারতে, যেমনি ভাবে পাখিগুলো তাওয়াক্কুল করে, পাখিদেরকে তিনি যেমনি ভাবে খাবার দেন, তোমাকে এরকম ভাবে খাবার দিতে পারতেন। এখন থেকে তাহলে আমরা শপথ করি, আমরা হারামের দিকে হাত বাড়াবো না। একটু শপথ করেন তো, বুঝে শুনে করেন, বুঝে শুনে। হাত তুলে বলেন তো, দুই হাত তুলে বলেন তো, হারামের দিকে হাত বাড়াবেন না, ঠিক আছে? কারো সম্পদ অন্যায় ভাবে গ্রহণ করবেন না, কুক্ষিগত করবেন না, কারো সম্পদের দিকে চোখ দেবেন না, আপনি অন্যের সম্পদের দিকে চোখ দেবেন না। আপনাকে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন ততটুকু আপনাদের জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যা প্রয়োজন তিনি তা ব্যবস্থা করে রেখেছেন।